নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদেরকে রান্না করে দেখাবো পাতলা করে সবজির ঝোল। এই সবজির ঝোলটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার এবং দেখবেন মাঝে সাঝে এরকম সবজির ঝোল খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন রান্নাটা আমি কিভাবে করছি আপনাদেরকে দেখাই। এই রান্নাটা আমি করব কিন্তু পাঁচফোড়ন দিয়ে। পাঁচফোড়ন কেন দেব? যেহেতু এখানে পাঁচমিশালি তরকারি আছে, তাই জন্য আমি পাঁচফোড়নটা দেবো। পাঁচমিশালি তরকারির মধ্যে আমি এখানে সজনে ডাঁটা, বরবটি আর ঝিঙে আর আলু নিয়েছি। আপনারা পারলে এর মধ্যে পেঁপেও দিতে পারেন, অনেক কিছুই দিতে পারেন, ক্যাপসিকাম, গাজর। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আর মশলার মধ্যে এখানে দিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দেব। আর মশলার মধ্যে এখানে জিরে, ধনে, হলুদ, আদা কিন্তু যত সামান্যই লাগবে। ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন। আর সবজির তরকারিতে কিন্তু অবশ্যই একটু চিনি দেবেন। চিনিটা আমি যখন দেবো তখন দেখাবো, নুনটাও যখন দেবো তখন কিন্তু দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে তেজপাতাটা দেব, তারপরে কিন্তু পাঁচফোড়নটা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু আলুটা, প্রথমে কিন্তু আপনারা আলুটা ভাজবেন। আলুটা একটু ঢেকে ঢেকে ভাজবেন, কারণ সবজি দিলে সবজির নিজস্ব একটা জল আছে, সেটা বেরিয়ে যাবে। গন্ধ বেরিয়েছে, আলুটা একটু ঢেকে ঢেকে ভাজবেন। দেখুন আলুর কালারটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে, একটু সামান্য ব্রাউন কালার এসেছে। এবার কিন্তু আস্তে আস্তে সবজিগুলো সব দিয়ে দেবো। রান্নাটা একটু ঢেকে ঢেকেই করার চেষ্টা করবেন, তাতে কি হবে, সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো। মশলাটা ততক্ষণই কষবো যতক্ষণ না মশলার নিজস্ব গন্ধ চলে যাচ্ছে। এখনো নুন দিইনি, নুন দেবো পরে। নুন দিলে আরও জল ছেড়ে যাবে। ঝাল নুনটা আপনারা আপনাদের মতন করে দেবেন, যেহেতু এইটা সবজির ঝোল, তো এতে একটু ঝাল কম খাওয়াই ভালো। যখন ঝোলটা ফুটে যাবে সামান্য একটু চিনি দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে এসেছে, এবার কিন্তু চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে ফেলবো। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন সবাই। আর এরকম সাধারণ রান্না এই পেজে সর্বত্রই পাবেন।